আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়া, আপনাদের দোয়া ভালোবাসা আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো এটা ছিল সানজির কেক। তো সানজির তো একটু বায়না থাকে, ছোট মানুষ। তো চেষ্টা করি ওর ছোট ছোট আবদার গুলি পালন করার জন্য। তো ওর এটা একটা আবদার ছিল যে ওর জন্মদিনে আমরা যদিও উইশ না করি কিন্তু যদি একটা কেক আনি, এই টুকিটাকি ওর ইচ্ছাগুলি যাতে আমরা পূরণ করি, এই আর কি। তো যাই হোক, ওর কথা অনুযায়ী ওর জন্য ও যেমন কিউট, ওর কেকটাও কিউট। ওই অনুযায়ী ওর কেকটা আনা হয়েছে। তো আমার মেয়ে তো অনেক খুশি হয়েছে, কারণ আমার মেয়ের খুব পছন্দ। এক- মানে ওর জন্মদিনে যদি ও কেক না কাটে তাহলে ওর ভালো লাগবে না। তো এই জন্য মেয়েকে খুশি করার জন্যই কিন্তু কেকটা আনা হয়েছে। তো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি আর কাটবো। আমার মেয়ে অনেক খুশি হয়েছে, এতে আমারও খুবই ভালো লাগতেছে। কিন্তু আগে কিন্তু আমি অনেক বড় ধুমধাম করে জন্মদিনটা করতাম, কিন্তু এখন আর সেভাবে করি না। কারণ মেয়েও এখন বুঝতে শিখেছে, বললে বুঝে। তো এই জন্য আর এখন ওইভাবে করি না। কিন্তু আগে কিন্তু আমার যারা রেগুলার ভিডিও দেখেন কিংবা দেখেছেন তারা জানেন আমি কিন্তু সবসময় চেষ্টা করি ভিডিও করার জন্য। তো আমি আর এখন আর ওইভাবে করি না। তো মেয়েও বুঝেছে, এখন কেকটা ওরা ৩ বোন কাটবে, আমি আছি ভিডিও করতেছি। তো ওরা কেকটা কাটবে। আসলে কেকটা অনেক সুন্দর আর কিউট ছিল। তো এই যে সানজি কাটতিছে, সুরাইয়া হাত ধরেছে। আমি অনেক বেশি দূর থেকে ধরে ফেলেছি, যার কারণে আহ, সেইভাবে দেখাইতে পারলাম না হাতটা। তো ওরা কাটবে আর খাবে। আর আমরাও রাত্রের খাবারটা বাহিরের থেকে এনেছি। টুকটাক একটু মাঝে মাঝে বাহিরের খাবার খেতে খুবই ভালো লাগে, আবার মাঝে মাঝে ইচ্ছা করে না। তো আমরা একটা অনলাইন পেজ থেকে একটা বোরখা অর্ডার দিয়েছিলাম, তো ওইটা এসেছে। তো আমি কিন্তু সিম্পল জিনিস পরতে কিন্তু অনেক বেশি পছন্দ করি। তো এই বোরখাটা কিন্তু একদমই সিম্পল, কালোর ভিতরে নিয়েছে। আর বোরখা মানেই কিন্তু কালো। তো আমার কাছে বোরখার জন্য কিন্তু কালো কালারই পছন্দ। তো এই জন্য বোরখাটা নিয়েছি। আর সিম্পল পরেও শান্তি পাবো এই জন্য। তো দেখিয়ে দিলাম। আমি কিন্তু টুকটাক যেটা করি আপনাদের সাথে শেয়ার করি, যেটা করি, যেটা খাই, যে কাজটা করতে পছন্দ করি, ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগে। তো আমার মেয়ে কিন্তু দেখাচ্ছে যে এখন কিন্তু এগুলি চলতেছে, এই বোরখাগুলি। তো এই জন্যই আর কি মেয়ের কথা অনুযায়ী কিন্তু নিলাম বোরখাটা। তো যেহেতু মেয়ের খুশি অনুযায়ী খাবারগুলি আমরা খাচ্ছি। তো আমার সানজির কিন্তু পছন্দ কিন্তু এই যে খিচুড়ি, পাতলা খিচুড়ি, অত পাতলা না। তো খিচুড়ি আর হয়তো গরুর মাংস আর নয় মুরগির মাংসের ঝোল দিয়ে খেতে অনেক বেশি ও পছন্দ করে। আমরাও করি। তো যেহেতু ওর পছন্দটাই কিন্তু আমরা এখন মূল্যায়ন দিয়েছি, যেহেতু পুরা ডিসেম্বরই ওদের একটা খুশির একটা মুহূর্ত। যেমন সুরাইয়ের জন্মদিন আছে, সানজির হয়ে গেল। তো ডিসেম্বরটা আমার কাছে অনেক একটা খুশির একটা আনন্দের মাস। এই জন্যই পুরা মাসটাই আমি অনেক খাই, অনেক ঘুরি, আর অনেক বেশি হ্যাপি থাকি। ঘোরাঘুরি করতে চাই, অনেক সময় সময়ের অভাবে যেতে পারি না, কিন্তু ইচ্ছা করে এইদিকে একটু যাই, ওদিকে একটু যাই, এই আর কি ব্যাপারটা। তো যাই হোক, রান্নাটা শেষ পর্যায়ে আপনাদের ভাইয়া চলে এসেছে, খিচুড়িটা হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া একটু খাবে। আর এখানে কিন্তু মুরগির মাংস আমি বসিয়ে দিয়েছি। এটা হয়তো একটু সময় লাগবে, তো হলেই আমরা খাবো আর আপনাদের সাথে শেয়ার করব আজকের এলোমেলো ভিডিওটা কার কাছে কেমন লেগেছে। আসলে আমি সব সময় যে কাজগুলি করতে পছন্দ করি আর যে খাবারগুলি খেতে পছন্দ করি, এগুলি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে এই মজাদার খিচুড়িটা মুরগির মাংস দিয়ে খাবো আর মজাদার আচার দিয়ে খাবো। আজকের খাবারটা আসলেই শীতের রাত্রে, রাত কিন্তু প্রায় 1টা বেজে গেছে। তো হঠাৎ করে মেয়ে বললো আর হঠাৎ করে রান্না করলাম। আর এই যে ডিসেম্বর মাসটা আমার কাছে কোনো কষ্ট লাগে না, যেহেতু আমার মেয়েদের খুশির একটা মাস। আমার তো আরো বেশি খুশির মাস। তো এই মাসে রাত দিন যখন যেটাই বলুক না কেন, আমার মেয়েরা এটা খাবো, এটা করবো, আমি ওইখানে যাব, আমার কোনো কষ্ট লাগে না। তো যাই হোক, খাবারগুলো অনেক গরম আর ভালোই কিন্তু ঠান্ডা পড়েছে। আর এই ঠান্ডায় কিন্তু গরম গরম খাবার খেতে কার না ভালো লাগে।
সেটা যদি আবার এখনই রান্না হয় আর এখনই যদি খাই, তো আমি খাচ্ছি আচার দিয়ে, মুরগির মাংসের ঝোল দিয়ে, মুরগির মাংস দিয়ে। তো আমার মেয়ে কিন্তু এখানে চলে এসেছে, বড় মেয়ে, কারণ ও খাবে, ওর এটা খুবই পছন্দ, সানজিকে দিয়ে দিয়েছি, ও খাবে। প্রচন্ড গরম, আর এই শীতে কিন্তু গরম খাবারটা অনেক বেশি ভালো লাগে। তো মেয়েকে একটু দিব, আমিও খাবো, পরে আপনাদের থেকে বিদায় নিয়ে যার যার মতো করে সেই খাবে। তো আসলে খিচুড়ি কিন্তু অনেক মজার একটা খাবার, আর আমার মেয়েরা পছন্দ করে, আমি পছন্দ করি। আমার কাছে মনে হয় শীতে মনে হয় খিচুড়িটা সবার বেশি পছন্দ। খিচুড়ি, ভুনা খিচুড়ি, এরপরে আপনার বিরিয়ানি, এগুলি কিন্তু অনেক ভালো যায় শীতের সময়গুলি। যত বেশি শীত পড়ে তত বেশি মনে হয় খাবারের একটা ধুম পড়ে যায়। পিঠাটার সাথে কিন্তু এই খিচুড়ির আইটেমগুলি, হাঁসের আইটেমগুলিও কিন্তু কম না। তো যাই হোক, চেষ্টা করব এক একটা আমি যেটা খাই, যেটা করি, এরকমের যে কোনো ভিডিও আমি যদি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে নতুন নতুন ভিডিও শেয়ার করতে কার না ভালো লাগে, আর চেষ্টা করব আপনাদের সাথে রেগুলার হওয়ার জন্য। আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, আর অনেক দিন পরে ভয়েস দিচ্ছি, কথার ভিতর অনেক জটিলতা থাকতে পারে, কষ্ট করে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি যতই দেরি করে ছাড়ি, আর আমি যতই ভুল করে কথা বলি, আর আমার ভিডিও যতই এলোমেলো হোক না কেন, আমার কাছের মানুষগুলি আমাকে যারা ভালোবাসে, সাপোর্ট করে, তারা দেখে, এটা আমার খুবই ভালো লাগে। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ।